Good evening, students. Exclamatory sentence. Exclamatory sentence আমরা কাকে বলি? Exclamatory sentence হলো সেই সেন্টেন্স বা বাক্যগুলি যেগুলি দুঃখ, কষ্ট, বেদনা, ভয়, আনন্দ, হাসি এই বাক্যগুলিতে প্রকাশ করা হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সের অর্থ হলো বিস্ময়বোধক বা আবেগসূচক বাক্য। এই বাক্যে আজ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন আমরা করব। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাকে একটি উদাহরণ লিখে নিতে হবে। He said to me, how happy you are. How happy you are. How happy you are. He said to me, how happy you are. সে আমাকে বলল how happy you are. বিস্ময়বোধক চিহ্নটা আমরা এখানে দিতে পারি, এখানে আমরা ফুল স্টপ দিতে পারি। কেন এখানে বিস্ময়বোধক চিহ্ন দিলাম? হাউ হ্যাপি, কত সুখী, ইউ আর, তুমি কত সুখী। সে আমাকে বলল তুমি কত সুখী। এটা একটা আবেগ, মানে তার সুখটাকে প্রকাশ করা হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এইখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা কীভাবে পরিবর্তিত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করব। রিপোর্টিং ভার্বটি অর্থ অনুযায়ী পরিবর্তিত হবে। এখানে আনন্দ, সেজন্যে এখানে আমরা দেব হি এক্সক্লেমড উইথ জয়। এক্সক্লেমড উইথ জয় দ্যাট হাউ হ্যাপি ইউ আর। এখানে লিঙ্কার হিসেবে একটা দ্যাট এসছে, এখানে একটা লিঙ্কার হিসেবে দ্যাট এসছে। এই দ্যাটের পরে বলেছে অর্থটা আমরা বুঝিনি। সে আমাকে বলল তুমি কত সুখী, তার মানে সে আমাকে বলল আমি কত সুখী ছিলাম, মানে আমি অনেক সুখী ছিলাম। সাবজেক্ট ইউর পরিবর্তে আই চলে আসবে। আই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আয়ের পরে পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ হবে। আই ওয়াজ ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। তাহলে কি হলো দেখো এখানে হাউ কত, তার মানে অনেক সুখী, খুব সুখী। এখানে হাউয়ের পরিবর্তে ভেরি বসলো। এবং আমরা এখানে এক্সক্লেমড উইথ জয়, সে আনন্দের সঙ্গে বলল, তার মানে এইটা আমি ইন্ডাইরেক্ট করতে গেলে এক্সক্লেমড উইথ জয়, আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয় বোঝাবে। এবার আমরা একটা দুঃখের বর্ণনা বুঝি। মাই ফ্রেন্ড said to me, alas, hi, he has died. দেখো মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলল
এলাস হাই হি হ্যাজ ডায়েড, সে মারা গিয়েছে। হাই মানে সে দুঃখের কথা বলছে, সে মারা গিয়েছে। এই হাই মানে কাউকে বন্ধু হিসেবে হাই করা না, হাই সে মারা গিয়েছে, এটা দুঃখ। তাহলে আমি লিখতে পারি এক্সক্লেমড ইন গ্রিফ অথবা এক্সক্লেমড উইথ গ্রিফ। এখানে হি হ্যাজ ডায়েড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এবং অর্থটা বুঝি, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলল, এলাস হাই হি হ্যাজ ডায়েড, সে মারা গিয়েছে আমার বন্ধু। তাহলে উইথ জয়ের জায়গায় কী হবে এখানে গ্রিফ, গ্রিফ মানে দুঃখ, যেহেতু দুঃখ হচ্ছে জয়টা এখানে আর হবে না। দ্যাট হি হ্যাড ডায়েড, হি হ্যাড ডায়েড। তাহলে আনন্দ বোঝালে উইথ জয় দিলাম, আর দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ গ্রিফ, সেখানে আমরা দিতে পারি এক্সক্লেমড উইথ সর্ব দিতে পারি। তাহলে আমার রিপোর্টিং ভার্বের স্থানে কী কী পরিবর্তন হচ্ছে, প্রথমে চিৎকার করলে ক্রায়োটা হতে পারে, প্রশংসা করলে অ্যাপ্লডেড বা প্রেজ হতে পারে, আবার যদি অন্য কোনো অর্থে বোঝায় সেভাবে অর্থ প্রকাশ করবে। এখন প্রশ্ন হলো এক্সক্লেমেন্ট সেন্টেন্সে কখন দ্যাট বসে না, সেটা আমরা দুটো উদাহরণ করব। মাই ফ্রেন্ড said good morning, গুড মর্নিং। এখানে অন্য কিছু থাকতে পারে, এটুকুই শেষ করে দিলাম, গুড মর্নিং। তাহলে আমার বন্ধু বলল গুড মর্নিং, আমাকে তো বলছে, কিন্তু আমাকে এখানে লেখা নেই, তবু আমাকে বলছে, এটা অর্থ অনুযায়ী আমাকে বলছে গুড মর্নিং মানে সুপ্রভাত, সুপ্রভাত উইশ করছে, এখানে কি করছে উইশ করছে, তাহলে অর্থ অনুযায়ী এখানে উইশ হবে। মাই ফ্রেন্ড উইশড গুড, মি হবে এখানে অর্থ অনুযায়ী মি আসবে, দিতে পারো না দিতে পারো উইশড গুড মর্নিং, গুড মর্নিং। দেখো এখানে কিন্তু দ্যাট বসলো না, কেন? যে সেন্টেন্সটা সম্পূর্ণ না, এই গুড মর্নিং কথাটা কিন্তু একটা পুরোপুরি বাক্য না, সেজন্য এখানে দ্যাট দেওয়ার কোনো প্রয়োজন নেই। অতএব মাই ফ্রেন্ড উইশড গুড মর্নিং। ওকে, এরপরে একটা উদাহরণ লিখি। He said congratulations সে বলল অভিনন্দন, সে তো আমাকে বলছে, তার মানে এখানে আসবে, এখানে যদিও মি নেই, অর্থ অনুযায়ী আমাকে মি করতে পারি। হি সেড এর জায়গায় হবে কংগ্রাচুলেটেড। হি কংগ্রাচুলেটেড মি, সে আমাকে অভিনন্দন জানালো। এখানে যদি মি কথাটা না দিই তাহলে অর্থটা সম্পূর্ণ হয় না, তাহলে মিটা এখানে আনতে হবে। হি সেড কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস কথাটার অর্থ হচ্ছে সে অভিনন্দন জানালো, তাহলে আমাকে ইনভাইট করতে গেলে হি কংগ্রাচুলেটেড মি, মিটা এখানে লিখতে হবে। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট অন এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি আমাদের ক্লাসগুলি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং অনেক অনেক শেয়ার করে আমাদের পাশে থাকবে।